এই সেশনে আমরা কভার করতে যাচ্ছি অ্যাভারেজিভ অ্যান্ড অ্যাভারেজিভ ফাংশনস। এই ফাংশনটা বেসিক্যালি ইউজ করা হয় গড় ফিগার আউট করার জন্য। সো আমরা কিছু ডেটা সেট এখানে নিয়ে রেখেছি, এই ডেটা সেটগুলো প্র্যাকটিস করে আমরা দেখবো হচ্ছে কিভাবে এই ফাংশনটা ম্যাক্সিমাম লেভেল ইউটিলাইজ করা যায় আমাদের ডেইলি লাইফে। সো ফার্স্টে আমাদের কিছু ডেটা সেট এখানে দেওয়াই আছে, সো ওইটার বেসিসে আমি কিছু কোয়েশ্চেন এখানে জেনারেট করে রাখছি বেসিক টু অ্যাডভান্স লেভেল। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমরা দেখি বলা হচ্ছে ক্যালকুলেট এভারেজ সেলস অ্যামাউন্ট ফর অল সেলস পারসনস। ওকে, সো যদি আমরা এখানে এভারেজ ফাংশনটা ইউজ করি এভারেজ, ওকে, সো ফার্স্টে যদি আমরা এখানে ফর্মুলাটা রিড করি, ফার্স্টে আমরা দেখতে হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 5, এভাবে করে মাল্টিপল নাম্বার আপনি এখানে দিতে পারবেন। সো ফার্স্টে যদি আমি একটা নাম্বার দিই, নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3, জাস্ট আমি এন্টার দিব, দ্যাটস ইট। আমরা দেখছি এই তিনটে পার্টিকুলার নাম্বারের এভারেজ হচ্ছে 6.6666। ওকে, সো আমরা যদি তিনটে নাম্বার এখানে জাস্ট ক্লিক করি 1, 2 and 3, এই তিনটে নাম্বারের সাম হচ্ছে আমাদের 21, রাইট? সরি 20। এই 20 কে আমি 3 দিয়ে ডিভাইডেড করি, দেন আমি পাচ্ছি 6.6666। ওকে, সো এখানে আমাকে প্রশ্নতে বলা হচ্ছে যে ক্যালকুলেট দ্য এভারেজ সেলস অ্যামাউন্ট ফর অল দ্য সেলস পারসন। ওকে, সো আমি জাস্ট এখানে ইউএস এভারেজ ফাংশনটা আমি ইউজ করবো, এভারেজ, অ্যান্ড দেন হচ্ছে আমি রেঞ্জটা সিলেক্ট করে দিব। সো আমার রেঞ্জ হচ্ছে সেলস পারসনস, ফর এভারেজ সেলস পারসন, সেলস অ্যামাউন্ট। সো এটা হচ্ছে আমার সেলস অ্যামাউন্ট কলাম। সো আমি জাস্ট ক্লোজ প্যারেনথেসিস দিব অ্যান্ড এন্টার। সো আমি যদি লক্ষ্য করি যে আমার অ্যাভারেজ সেলস হচ্ছে 1117 and 0.86667। ওকে, সো দিস ইজ দ্য অ্যাভারেজ। সো আমরা যদি নেক্সট কোয়েশ্চেনে যাই, তখন সেখানে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ইউনিট সোল্ড ফর অল সেলস পারসন। সো সেম, আমি জাস্ট অ্যাভারেজ ফাংশনটা ইউজ করবো এখানে, অ্যাভারেজ, অ্যান্ড দেন এখানে হচ্ছে সেলস ইউনিটটা আমি জাস্ট কভার করবো। সো ইউনিট সোল্ড, ওকে, ক্লোজ প্যারেনথেসিস, দ্যাটস ইট। So this is how it's work. And next question আমরা দেখি determine the average rating for all the products. So আমি দেখবো সেখানে সেম ভাবে আমরা average ফাংশনটা ইউজ করবো, দেন হচ্ছে আমি ratings এ ক্লিক করবো and close parenthesis and then enter. So আমাদের average ratings হচ্ছে 3.15. So আমি যে নাম্বারটা একটা নাম্বার সেট আপ করে দেখুন 1 ক্লিক করবো, দেন হচ্ছে আমি নাম্বারে যাবো। সো আমি দুইটা ডেসিমাল রাখবো and হচ্ছে এখানে কমা সেট করে দিব, দ্যাটস ইট, নাম্বার সেট আপ ডান। সো আমাদের বেসিক এটা হচ্ছে বেসিক লেভেল ইউজ। সো আমরা যদি ইন্টারমিডিয়েট লেভেলের ইউজটা যাই, সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করবো অ্যাভারেজিভ ফাংশন। সো এখানে বলা হচ্ছে ক্যালকুলেট অ্যাভারেজ সেলস অ্যামাউন্ট ফর সেলস পারসনস ইন দ্য নর্থ রিজন। ওকে, সো আমি এখানে ইউজ করবো অ্যাভারেজিভ ফাংশনস, অ্যাভারেজিভ ফাংশনস। তো ফার্স্ট অফ অল হচ্ছে রেঞ্জটা সিলেক্ট করার জন্য। সো রেঞ্জ বলতে আমাকে মিন করতেছে এখানে রিজিয়নটা মিন করতেছে। সো আমরা রিজিয়নটা সিলেক্ট করবো, দিস ইজ দ্য রিজিয়ন, অ্যান্ড দেন ক্রাইটেরিয়া। তো আমাদের ক্রাইটেরিয়া বলা হচ্ছে নর্থ, আমাদেরকে ব্র্যাকেটে মেনশন করে দেওয়া হচ্ছে নর্থ। সো আমরা এখানে লিখবো হচ্ছে নর্থ, সিম্পল, অ্যান্ড দেন বলা হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ। আমি কোন জিনিসটার অ্যাভারেজটা ফিগার আউট করতে চাচ্ছি, আমাকে বলা হচ্ছে অ্যাভারেজ সেলস অ্যামাউন্ট। সো আমি জাস্ট সেলস অ্যামাউন্টের রেঞ্জটা সিলেক্ট করে দিব, and then close parenthesis and just enter. So this is the average sales amount in the north region. So this is how it's work. It's very simple. So আমরা যদি নেক্সট কোয়েশ্চনটা দেখি, বলা হচ্ছে ক্যালকুলেট দ্য এভারেজ রেটিং ফর সেলস এ পারসন হু সোল্ড ফোন। ওকে, সো আমরা এখানে যে এভারেজ এই ফাংশনটা আমরা ইউজ করবো, দিস ইজ এভারেজিভ। ফার্স্টে বলা হচ্ছে রেঞ্জ যখন আমরা যাবো হচ্ছে ফোন প্রোডাক্ট, যেহেতু আমাদেরকে প্রোডাক্ট সিলেক্ট করতে বলছে, প্রোডাক্টের বেসিস হচ্ছে আমাদেরকে এভারেজটা ফিগার আউট করতে বলছে। সো দ্যাটস আমরা এখানে রেঞ্জটা নিব হচ্ছে প্রোডাক্ট। সো অ্যান্ড দেন হচ্ছে এখানে লিখবো হচ্ছে ফোন, and then হচ্ছে এভারেজ রেঞ্জ। আমাকে বলা হচ্ছে রেটিংটা ফিগার আউট করার জন্য, সো এভারেজ রেটিং। সো আমি রেটিং রেঞ্জটা সিলেক্ট করে দিব, close parenthesis দিব, দ্যাটস ইট, ক্লিক এন্টার, রেজাল্ট চলে আসবে। সেকেন্ড কোয়েশ্চেন বলা হচ্ছে ডিটারমাইন দি এভারেজ ইউনিট সোল্ড ফর সেলস গ্রেটার দেন 1000। ওকে, সো এখানেও আমরা এভারেজ এই ফাংশনটা ইউজ করবো। দেন বলা হচ্ছে ফার্স্টে বলা হচ্ছে সেলস অ্যামাউন্ট গ্রেটার দেন 100 হইতে হবে। সো আমি সেলস অ্যামাউন্টটা সিলেক্ট করবো, দেন এটা অপারেশন ম্যাথ অপারেশন ইউজ করবো, দেন গ্রেটার দেন 1000। ওকে, দেন আমি হচ্ছে অ্যাভারেজ রেঞ্জটা হচ্ছে আমার এটাই, ক্লোজ প্যারেনথেসিস এন্টার। সো আমাদের রেজাল্টে চলে আসছে। সো 1000-এর উপরে যে নাম্বারগুলো আছে, ওই নাম্বারগুলোর অ্যাভারেজ সেলস অ্যামাউন্ট হচ্ছে আমাদের 1768.151515। ওকে, অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে ডিটারমাইন দি এভারেজ সেলস অ্যামাউন্ট ফর অল সেলস এক্সেপ্ট ফর ট্যাবলেট। ওকে, সো এটার জন্য আমরা ইউজ করবো অ্যাভারেজ এই ফাংশন। সো আমরা যখন প্রোডাক্টে যাব, প্রোডাক্টটা সিলেক্ট করবো,
দেন আমাকে এখানে বলা হচ্ছে শুধুমাত্র ট্যাবলেটটা বাদ দিয়ে বাকি যে প্রোডাক্টগুলো আছে ওগুলোর এভারেজটা আমি ফিগার আউট করবো। সো আমাকে এখানে ডিসকাস করতে নট ইকুয়াল, সো আমরা নট ইকুয়ালটা ডিফাইন করবো হচ্ছে গ্রেটার দেন এন্ড লেস দেন। দিস সিম্বল ইজ mean as not equal, so not equal এখানে দিব হচ্ছে ট্যাবলেট। ওকে, দেন হচ্ছে আমাকে বলা যে কিসের এভারেজ বের করতে হবে, এবার সেলস অ্যামাউন্ট। সো আমি সেলস অ্যামাউন্টের রেঞ্জটা সিলেক্ট করবো, ক্লোজ প্যারেনথেসিস, দ্যাটস ইট, ক্লিক এন্টার। সো এইভাবেই আমরা হচ্ছে এভারেজ ইফ ফাংশনটা ইউটিলাইজ করতে পারি। দেন আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এভারেজ ইফ ফাংশনস। সো এভারেজ ইফ ফাংশনের মধ্যে বলা হচ্ছে আমরা, আচ্ছা এভারেজ ইফ ফাংশন আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে এভারেজ ইফ ফাংশনে আমরা মাল্টিপল রেঞ্জ বা মাল্টিপল ক্রাইটেরিয়া আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, যেখানে আমরা এভারেজ ইফ এর মধ্যে একটা মাত্র ক্রাইটেরিয়া আমরা ইনক্লুড করতে পারি। সো ফার্স্টে যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য এভারেজ সেলস অ্যামাউন্ট ফর ইচ প্রোডাক্ট বাই রিজন। সো প্রত্যেকটা প্রোডাক্টের এভারেজ আমাদের ফিগার আউট করতে হবে বাই রিজন অনুসারে। সো আমরা যদি প্রথমে যাই এভারেজ ইফস যখন আমরা অ্যাপ্লাই করবো তখন আমরা ফার্স্টে দেখবো সেখানে এভারেজ রেঞ্জটা দিতে বলা হচ্ছে। সো দিস ইজ দ্য, এখানে দেখেন যে এভারেজ রেঞ্জ। সো এভারেজ রেঞ্জ আমরা কিসের রেঞ্জ বের করতেছি, সেলস অ্যামাউন্ট। সো সেলস অ্যামাউন্ট আমরা সিলেক্ট করবো, যেহেতু আমরা এটা মাল্টিপল জায়গায় কপি পেস্ট করবো, দ্যাটস ওয়াই আমরা এটাকে ফ্রিজ করে দেবো। সো আমরা F4 ইউজ করবো, F4 ইউজ করে এটাকে ফ্রিজ করে দেবো। দেন সো এর উপর হচ্ছে বলা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। সো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আমরা রিজন, সো আমি রিজনটা নিব, এটা আমি ফ্রিজ করে দেবো F4। অ্যান্ড দেন বলা হচ্ছে এই রিজন আমি নিলাম। সো এই রিজনটা যদি আমরা লক্ষ্য করি, সো আমরা এটা রাইট সাইডে আমাদেরকে মুভ করতে হবে, দ্যাটস ওয়াই আমাদের এখানে ডলার সাইনটা থাকতে হবে রাইট সাইডে। সো আমি এটাকে প্রেস করবো 1 2, আমি যখন দুইবার প্রেস করবো তখন এটা রাইট সাইডে ডলার সাইনটা চলে আসবে। আমরা এখানে লক্ষ্য করতেছি যে রাইট সাইডে ডলার সাইনটা আসে। সো আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া বলা হচ্ছে প্রোডাক্ট। সো আমি প্রোডাক্টটা সিলেক্ট করবো, এটাকে আমরা প্রেস করে দেবো F4 ইউজ করে, অ্যান্ড দেন হচ্ছে এটা। সো আমরা যখন এটা সিলেক্ট করবো তো আমরা এটাকে কপি পেস্ট করবো, যেহেতু এটা ডাউনওয়ার্ড আছে। সো আমরা এটা লেফট সাইডে ডলার সাইনটা রাখবো। সো সরি 3বার ক্লিক করবো, দ্যাটস ইট। সো ক্লোজ প্যারেনথেসিস এন্ড এন্টার। সো এভাবে করে আমরা কপি করে রেঞ্জে ফ্রম মধ্যে পেস্ট করে দেবো। সো আমাদের প্রত্যেকটা রিজনে প্রোডাক্ট ওয়াইজ অ্যাভারেজটা আমাদের এখানে আমাদের সামনে চলে আসছে। সো আমরা নাম্বারটা সেট আপ করে নিই, Ctrl+1 ক্লিক করবো, দেন নাম্বার ফরম্যাটে যাবো, দ্যাটস ইট। ওকে, সো ভেরি সিম্পল। সো দিস ইজ how it's work average if ফাংশনটা। So next question is to find the average in your rating for product when it sold more than 4 and the rating at least 4. So আমাকে বলা হচ্ছে যেখানে 4টার বেশি ইউনিট সোল করা হয়েছে এবং রেটিং at least 4, সেই পার্টিকুলার এরিয়ার আমার হচ্ছে অ্যাভারেজ রেটিংটা বের করতে বলা হচ্ছে। সো ফার্স্টে যদি আমরা ফাংশনটা ইউজ করি অ্যাভারেজ, ওকে অ্যাভারেজ ইফস। সো আমাদের অ্যাভারেজ রেঞ্জটা হচ্ছে আমরা অ্যাভারেজ বের করছি রেটিংয়ের। সো রেটিংটা আমরা নিব, অ্যান্ড দেন এবার বলা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। তো ক্রাইটেরিয়া ফার্স্ট ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে ইউনিট সোলস। সো ইউনিট সোল্ড আমরা ক্লিক করবো, এখানে বলা হচ্ছে মোর দেন 4, ডেফিনেটলি মোর দেন 4। সো আমরা এখানে ইউজ করবো হচ্ছে গ্রেটার দেন 4। সেকেন্ড ক্রাইটেরিয়া রেটিং হতে হবে অ্যাট লিস্ট 4। সো আমরা রেটিংটা সিলেক্ট করবো, দেন আমাকে বলা হচ্ছে অ্যাট লিস্ট 4 শুড বি ইজ ইকুয়ালস টু 4। সো আমরা এখানে বলছি ইজ ইকুয়ালস টু 4, গ্রেটার দেন অর ইজ ইকুয়ালস টু 4, greater than or is equals to 4, close parenthesis, enter. So আমরা পেয়ে গেছি আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা। সো আমাদের রেজাল্ট হচ্ছে এখানে 4.45, এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ রেটিং এই ক্রাইটেরিয়াটা মেনটেন করে। সো এইভাবেই করে আমরা অ্যাভারেজ ফাংশনটা ইউজ করতে পারবো।